আমরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে যত করে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আবার এক সপ্তাহ পরে আজকের এই পবিত্র মাহে রজবের প্রথম জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা বছরের এক গুরুত্বপূর্ণ সময়ে আজকে আমরা উপনীত হয়েছি। গত জুমাতে আমরা ইংরেজি নববর্ষের উপর আমরা আলোচনা করছিলাম। 2024 ইংরেজি সাল আমাদের থেকে বিদায় নিয়েছে। আরেকটি নতুন বর্ষ আমাদের সামনে সমাগত হয়েছে, 2025 সাল। আজকে 2025 সালের প্রথম জমা 3রা জানুয়ারি, আবার অন্যদিকে মাহে রজবের আজকে প্রথম জমা। আর মাত্র 2 মাস পরেই আমাদের সামনে মহামহিমান্বিত সে রমাদানুল মুবারক আমাদের সামনে সমাগত হয়েছে। সেজন্য মাহে রজব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার যে 2024 সাল আমাদের থেকে বিদায় নিয়েছে, 2025 সালকে বরণ করতে গিয়ে আমরা একটি বেদনাদায়ক ইতিহাস বাংলাদেশ আমরা লক্ষ্য করছি। যে আমরা বিভিন্নভাবে 31st নাইটের ব্যাপারে নিরুৎসাহিত করার পরেও আমাদের ভিতরে যে রোগ হয়েছে, সেই রোগটা এত ক্রনিক হয়ে গেছে, সেই রোগটা এত সহসাই ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। যার কারণে যুবক যুবতীদের এক বিরাট অংশ 31st নাইট উদযাপনে তারা মেতে উঠেছে। যার কারণে একটা কিশোর বাবা মায়ের একমাত্র সন্তান, আপনারা দেখেছেন, সে 31st নাইটের রাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই ফার্স্ট নাইট উদযাপন করার জন্যে সে অনুষ্ঠানে গেছে, সেখানে গান বাজনা ভিতরে সে ডুবে রয়েছে। এরপরে এক ছাদ থেকে আরেক ছাদে লাফ দিতে গিয়ে মাঝখানে পড়ে গেছে। একটি অপমৃত্যু জাতি দেখেছে, একটি কিশোর, একটা ভবিষ্যৎ সম্ভাবনাময় একটি যুবক কিভাবে যে জীবন দিয়েছে। এভাবে আরেকজন মহিলা মারা গেছে। তার কারণ হয়েছে পাশে এমনভাবে এত বড় আওয়াজে আপনার পটকা ফোটানো হয়েছে, এই আওয়াজকে বরদাস্ত করতে না পারে হার্টের রোগী হতে পারে, সে মারা গেছে। এভাবে 2-1টি দুর্ঘটনা আমাদের দেশে হয়েছে। 31st নাইট আমরা উদযাপন করব, কিন্তু এতে এভাবে যে আপনার বাজি ফোটানো হবে, যার কারণে পাখিরা পর্যন্ত যে কি অবস্থা আকাশে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, এক কঠিন অবস্থা। তো 2025 সাল এসেছে, কি হয়েছে আমাদের? এভাবে তো প্রতিদিন একের পর এক দিন আসতেছে, মাস আসতেছে, বছর আসতেছে। আমাদের যেটি ফিলিংস হওয়া দরকার যে আমরা একটি বছর যে আমাদের হারিয়ে গেল, সেজন্য আমাদের কোনো চিন্তা নেই, সেজন্য আমাদের কোনো দুঃখ নেই। আমরা নতুন একটি বর্ষকে বরণ করে নেওয়ার জন্য, অথচ এটি আমাদের কৃষ্টি কালচারের সাথেও মিলে না। খ্রিস্টীয় বছরকে বরণ করার জন্যেই মুসলমানের ছেলেরা জীবন দিচ্ছে। এর চাইতে নির্মম, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই জন্যে নতুন প্রজন্মকে আজকে বুঝতে হবে আমরা আমাদের পরিচয়, আমাদেরকে জানতে হবে আমরা কারা। নিজের পরিচয় যদি নিজে না জানে,
সে যদি আত্মবোলা হয়ে যায়, এর চাইতে বড় অভিশাপ একটা জাতির জন্য আর কিছু হতে পারে না। আমরা মুসলমান, মুসলিম হিসেবে আমাদের যে গৌরব, আমাদের যে ঐতিহ্য, আমাদের ইতিহাস, এগুলো আজকে মুসলিম যুবক যুবতীরা খুব কমই জানে। যেহেতু ইসলামের চর্চা গত 17 বছরে এমনভাবে নিরুৎসাহিত করা হয়েছে, আমাদের যুবক যুবতীদের সামনে নতুন প্রজন্মকে একটি আপনার ডিজিটাল বাংলা বা স্মার্ট বাংলার নামে এদেশের যুব সমাজকে ইসলাম থেকে, ধার্মিকতা থেকে, দিনদারি থেকে, নৈতিকতা থেকে তাদেরকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে। সেজন্য আমরা নতুন প্রজন্মকে আমরা হাতছানি দিয়ে ডাকছি, ইসলামের দিকে আসুন। ইসলামই একমাত্র তোমার জীবনকে শান্তিময় করতে পারে, ইসলামই তোমার জীবনে শান্তি এনে দিতে পারে। আপনার অন্য কোনো ধর্ম, অন্য কোনো কৃষ্টি কালচার তোমার জীবনে শান্তি আনতে পারে না। গত বছর একটি ঘটনা শুনলাম যে এক খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার কারণ লেখা হয়েছে, তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, তার খুব একটি কাছের আত্মীয় মারা গেছে, তার খুব বিষণ্ণ অবস্থা। এই অবস্থায় খ্রিস্টানেরা এসে তাকে বলল, গুড মর্নিং, শুভ সকাল। সে বলছে, আমার ব্যাড মর্নিং চলতেছে, আমার কি দুঃখ যন্ত্রণা চলতেছে, সারা রাত ধরে আমার ঘুম নাই, আমার খুব কাছের আত্মীয় মারা গেছে, আর তোমরা বলছো গুড মর্নিং। সে শান্তি পেল না। তার পাশের একজন মুসলিম ভাই পাশে থাকে, সে এসে বলল যে আসসালামু আলাইকুম, সালাম দিল। সে তো বুঝলো না সালাম কি। বলে, আপনি কি বলছেন আমাকে? বলে, আমি বলছি যে তোমার উপর শান্তি হোক। বলে, এটাই তো আমার দরকার। গুড মর্নিং তো আমার দরকার নাই, গুড মর্নিং তো আমার জীবনে তো বিষণ্ণ অবস্থা চলছে, আমি তো চাচ্ছিলাম শান্তি, আর তুমি আমাকে সে শান্তির বাণী শোনালে। তুমি কোন ধর্ম? বলে, আমি মুসলমান। বলতে আদি ইসলামের মধ্যেই তো শান্তি আছে। যে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে বোঝা গেল যে ইসলামই আমাকে, নতুন প্রজন্ম যতই আপনার নতুনত্বের দিকে তারা ধাবিত হবে, সেই আধুনিকতা আমাদেরকে একে একে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়া আমাদেরকে আপনার পতনের দিকে নিয়ে যাচ্ছে। যে আধুনিকতা বলছে, আমাদের মেয়েদেরকে বলছে আধুনিক হতে হলে তোমাকে উলঙ্গ হতে হবে, তোমাকে অর্ধ উলঙ্গ হয়ে কাপড় পরতে হবে, তুমি পর্দা করতে পারবে না। এইভাবে সে তার গর্দান, তার মাথা, তার পেট, তার ফিট সবগুলো দেখায়া সে এখন তার কাপড় চোপড়গুলো পরা শুরু করছে। আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা নিসাইন কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলছে, এমন অনেক মহিলা আসবে, আমার উম্মতের ভিতরে এমন অনেক মহিলা পাওয়া যাবে, কাসিয়াতিন আরিয়াত, তারা কাপড় পরার পরও ল্যাংটা থাকবে, কাপড় পরার পরও তারা উলঙ্গ থাকবে। তারা নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পরপুরুষকেও নিজের প্রতি আকৃষ্ট করার জন্য সে চেষ্টা চালিয়ে যাবে। এবং তার মাথার খোপাগুলো এত উঁচু করে বাঁধবে যেন কাসনিমাতিল বুখতিল মাইলা, আরবের মধ্যে যে বুখতি নামে যে উঁট আছে, এই উঁটের খুঁজু ছিল খুব উঁচু। আল্লাহ বলছে, সেই উঁটের খুঁজুর মতো এই মহিলাদের মাথার খোপা হবে, চুলের খোপা হবে। পুরুষকে আকর্ষণ করার জন্য সে উঁচু করেই তার চুলের খোপা সে বাঁধবে। রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই জাতীয় মহিলা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এবং জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। আজকে আধুনিকতার নামে আমাদের মুসলমানের মেয়েরা এখন আপনার বেপরদা হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। এক মহিলা জিজ্ঞেস করছে এক হুজুরকে যে পর্দা কাকে করতে হবে, পর্দা কার জন্য? বলে, মা শোনো, পর্দা 3 জনের জন্য। 3 শ্রেণীর ভিতর তুমি হলে পর্দা করবে, আর যদি তুমি না হও তাহলে তোমার পর্দা করার দরকার নাই। বলে, কোন শ্রেণী? বলে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, এবং মুমিন ইমানদার যত মহিলা আছে তাদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন বড় চাদর পরে তারা যেন ঘর থেকে বের হয়, বের হওয়ার সময় যেন বড় চাদর পরে, এমন চাদর পরবে যে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর যেন ঢেকে যায়। এটাই হচ্ছে তাদের জন্য আদনা ইউরাফনা, তাদের ভদ্রতা সম্পর্কে, তাদের চরিত্র এবং নৈতিকতা সম্পর্কে জানার জন্য, তাদেরকে চেনার জন্য এটাই সবচেয়ে আপনার নিকটবর্তী মাধ্যম। ফলা ইউযাইনা, ওরা যদি এইভাবে পর্দা করে বের হয়, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, তাদেরকে কেউ এফটিজিং করবে না, তাদের উপর, তাদের ইজ্জতের উপরে কেউ হামলা করবে না, তারা নিরাপদে বাইরে থেকে তারা আবার ভিতরে চলে আসতে পারবে। আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম। তবে শর্ত হচ্ছে তাদেরকে এইভাবে পর্দা করে ঘর থেকে বের হতে হবে। এখানে আল্লাহ তাআলা 3 শ্রেণীকে পর্দা করতে বলছেন, রসুলের বিবি এবং আল্লাহ রসুলের মেয়ে এবং ইমানদারের মহিলা। বলে তুমি যদি এই 3 শ্রেণীর ভিতর হও তাহলে পর্দা করা লাগবে, আর যদি না হও পর্দা করা লাগবে না। তো রসুলের বিবি, রসুলের মেয়ে 2 শ্রেণীতে গেল। আর যদি ইমানদার মহিলা, তুমি যদি ইমানদার হও তাহলে পর্দা করবা, আর যদি তোমার ভিতরে ইমান না থাকে পর্দা করার দরকার কি? তোমার পর্দা তোমার করা লাগবে না। আজকে আমার অনেক ফ্যামিলি যে তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু তার স্ত্রীকে সে পর্দার ভিতর চালায় না, তার মেয়েটাকে সে পর্দার ভিতর চালানোর চেষ্টা করে না, বরং সে মনে করে যে আমি আধুনিক ফ্যামিলির সন্তান, আধুনিক ফ্যামিলির মেয়ে, কেমনে পর্দা করব। এই পর্দাটাকে আজকে মনে করা হচ্ছে এটা একটা প্রগতির অন্তরায়, এটা ডেভেলপমেন্টের, আধুনিকতার অন্তরায় মনে করা হচ্ছে। অথচ এই পর্দা ছিল তার জন্য সেফটি, পর্দা ছিল তার নিরাপত্তার গ্যারান্টি। আপনি যে কোনো কাজ করতে পারবেন, আপনি বাইরে যান, আল্লাহ সুবহানাহু বলছে কদ আযিনা লাকুন্না আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না। নারীরা আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন তো পর্দার আয়াত নাযিল, আমরা কি বের হতে পারবো না? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, কদ আযিনা লাকুন্না, আল্লাহ তোমাদের জন্য অনুমতি দিয়েছেন, আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না, তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা ঘর থেকে বের হতে পারবে, আল্লাহ অনুমতি দিয়েছেন। তো পর্দা ফরজ করেছেন এই জন্য, যেহেতু তোমাদের বের হতে হবে। যদি বের হওয়া না লাগতো তাহলে তো পর্দার আয়াতে নাজিল হতো না। আল্লাহ তাআলা পর্দা করার কোনো আয়াত নাজিল করতেন না যদি মহিলাদেরকে বের হওয়ার অনুমতি না থাকতো। মহিলারা বের হইতে পারবে, তবে তোমাদেরকে পর্দা করে বের হতে হবে, ঘরের পরিবেশ নিয়ে তোমাদেরকে বের হতে হবে, যেন তোমরা নিরাপত্তা লাভ করতে পারো। তাহলে ইসলাম পর্দাকে উন্নয়নের অন্তরায় মনে করে না, আধুনিকতার অন্তরায় মনে করে না। ১৫০০ বছরের ইতিহাসে মহিলারা পর্দা করেছিল, কিন্তু মুসলমান মেয়েদের ভিতরে বড় বড় শিক্ষিতা, বড় বড় ডাক্তার, বড় বড় আপনার ইতিহাস সৃষ্টি করেছে এরকম মহিলা মুসলিম সমাজে তৈরি হয়েছিল। কিন্তু সেই ইতিহাসকে আজকে ভুলে গিয়ে এখন আমাদেরকে শেখানো হচ্ছে নারী আর পুরুষের ভিতরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি প্রতিযোগিতাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি করে, যে পুরুষের আগে কেমনে তুমি চলে যেতে পারবে, পুরুষকে পিছনে ফেলে যদি তুমি আগে যেতে না পারো, তাহলে নারীর বিজয় কেমনে হলো, নারীর উন্নয়ন কেমনে হলো? নারীর উন্নয়ন হবে তখনই পুরুষের আগে যদি যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্যারা রাসূল বলছেন, আখিরুন নিসা মিন হাইসু আখরাহুন্নাল্লাহ, তোমরা নারীদেরকে পিছনে রাখো, যেহেতু আল্লাহ তাআলাও পিছনে রেখেছেন। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, পুরুষকে আগে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে বানালেন, এরপরে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ তো নারীকে আগে সৃষ্টি করেন নাই, নারীকে আল্লাহ পরে সৃষ্টি করেছেন, আর পুরুষকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ রাসূল বলছে, তোমরা নারীকে যেহেতু আল্লাহ পরে সৃষ্টি করেছেন, তোমরা নারীকে পিছনে রাখবা। নারী যদি পিছনে থাকে তাহলে সে নিরাপদে থাকবে, সে আরামে থাকবে, তার সেফটির জন্য দরকার। এই জন্য আমি মাঝে মধ্যে উদাহরণে বলি যে আমাদের যে সাপ আছে, সাপের ভিতরে মাথাটা আগে, লেজটা পিছনে, মাথা হলো আগের ভাগ আর লেজ হলে পিছনে থাকে। এখন মাথা সব সময় আগে যায়, লেজটা পিছনে, তার পিছনে পিছনে যায়। তো লেজ বলে যে মাথাকে, না না না, এটা হবে না। তো কি হবে? সবসময় তুমি আগে থাকবে, আমি একবারে সবসময় পিছনে থাকবো, এটা কেমনে হয়? না, এটা হবে না। তুমি পিছনে থাকবে, এবার আমি আগে যাই।
তো মাথা বলে যে না, আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে শুধু নিজের জন্য নয়, তোমাকেও টেনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে মোটা করে বানাইছে। আমাকে আল্লাহ সৃষ্টি করেছে এভাবে, আমাকে আল্লাহ প্রথমে রাখছে আর তোমাকে পিছনে রাখছে। তুমি পিছনে থাকলে নিরাপদ, কিন্তু তুমি যদি আগে যাও তাহলে সমস্যা হবে। না না, ওকে বুঝাইতে পারলো না। লেজ বলে যে না, এগুলো আমি বুঝবো না, অনেক দিন হয়েছে তোমার পিছনে ঘুরছি, এখন আর পিছনে যাব না, এখন তুমি আমার পিছনে থাকো, আমি তোমার আগে যাব। এখন লেজকে যখন কোনোভাবেই মানাইতে পারছে না মাথা, তখন মাথা বলে ঠিক আছে, তাইলে তুমি তো আসলে আমাকে পারবে না টানতে, তারপরেও যখন বেশি বাড়াবাড়ি দিচ্ছ তাহলে আর কি করার আছে, তাহলে সোজা রাস্তায় যাই, তারপরে তুমি আমাকে টানবে, আমি একবারে নীরব হয়ে থাকবো। তো সাপ গিয়ে একবারে বড় রাস্তায় মাঝখানে গিয়ে একবারে সোজা হয়ে সোজা হয়ে গেছে। তারপরে আবার লেজকে বলে তুমি আবার আমাকে টেনে নিয়ে যাও। লেজ তো খুব চেষ্টা করতেছে মাথাকে টানার জন্য, লেজ খুব নড়াচড়া করে, কিন্তু মাথাকে তো টেনে নিতে পারবে না, এই শক্তি তো তার নাই। তখন কিছু রাখাল ছেলে দেখলো যে রাস্তার মধ্যে এইভাবে একটা সাপ এসে লম্বা হয়েছে আর শুধু লেজটা নাড়াচাড়া করতেছে, মাথার কোনো খবর নেই। তারপরে তারা আসলো, আসে একটু দেখলো, যে টেস্ট করে দেখলো অবস্থা কি। তখন একটা ডিল মারলো, ডিল মেরে দেখেছে যে মাথার কোনো খবর নাই, মাথা তো কোনো ফাংশনে যাচ্ছে না। বলে যে এটা আদা মরা হবে, অসুবিধা নাই। তারও মাইর শুরু করছে, মারতে মারতে এখন লেসের লড়াচড়া বন্ধ হয়ে গেছে, তার মেরুদণ্ড যা ছিল এটা ভেঙে দিয়েছে। তারা মনে করছে মরে গেছে, এরপরে ধরে রাস্তার পাশে দূরে করে ফেলে দিয়েছে। তারপরে একটু একটু পরাণ আছে, তো এখন মাথা বলতেছে এবার আরজু তোমার মিটছে, তোমাকে বলছিলাম তুমি আমাকে টানতে পারবে না, এখন তুমিও শেষ আমিও শেষ। এতদিন তুমি মার খাইছো, এতদিনও মার খাও নাই, কেউ তো তোমার কাছে আসার সাহস করে নাই, যেহেতু আমি মাথা প্রোটেকশন দিয়েছিলাম, আমি সাথে সাথে ফনা তুলে তাকে দৌড়ায় নিয়ে গেছি, আর সে আমার কাছে আসতে পারে না, মারার সাহস তো দূরের কথা। কিন্তু এখন তোমাকে নেতা বানিয়ে এখন তুমি তো নিজেও শেষ হয়ে গেলা, আমাকেও শেষ করে দিল আজকে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান, ওই জাতি কখনো সফল কাম হইতে পারে না যাদের সুপ্রিম পাওয়ার, যেই জাতির প্রধান আপনার ক্ষমতা একটা নারীর হাতে তুলে দেবে। সেজন্য এই হাদিসটা আমরা আমল না করলেও খ্রিস্টানেরা আমল করেছে। আমেরিকার ইতিহাসের ভিতরে এই 100-200 বছরের তাদের যে ইতিহাস, এই ইতিহাসের ভিতরে আমেরিকা একজন নারীকে তারা এই পর্যন্ত প্রেসিডেন্ট করে নাই। তারা জানে আমেরিকা মানে গোটা পৃথিবীর একটা আপনার সে নেতৃত্ব দানকারী একটা রাষ্ট্র। সে বলে যে এটা শুধু আমেরিকার প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীকে পরিচালনা করার আপনার দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্টের। সুতরাং একজন নারী কখনো গোটা একটা পৃথিবীকে সে পরিচালনা করতে পারবে না। এই জন্য নারী প্রেসিডেন্টে দাঁড়াইলেও জনগণ তাকে নির্বাচিত করে না, পুরুষকেই তারা নির্বাচিত করেছে। তাহলে এর থেকে বোঝা যায় যে সুপ্রিম পাওয়ার যদি কোনো জাতি একটা নারীর হাতে তুলে দেয়, সেই জাতির ধ্বংস ছাড়া আর কিছু নাই। আজকে সেজন্যে আজকে আমাদের যে দুর্দশা, এটার পিছনেও অনেক কারণের ভিতরে সেটাও একটা কারণ। সেজন্য নারীকে যতই পিছনে থাকবে, পুরুষ আগে থাকবে, ততই নারী নিরাপদ। আল্লাহ তাআলা বলছে আখিরুন নিসা, রাসূলুল্লাহ বলছে আখিরুন নিসা মিন হাইসু আখরাহুন্নাল্লাহ, নারীকে তোমরা পিছনে রাখো, যেহেতু আল্লাহ তাআলাও তাকে সৃষ্টি করার সময় পিছনে রেখেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে যে যেখানে থাকে, যাকে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন, সেখানেই সে নিরাপদ। এই জন্য আমরা বলি আপনার বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, শিশু মায়ের কোলে মানায়। আর বনের পশুরা যদি বনে থাকে তাহলে সে নিরাপদ থাকে। আর যত বড় শক্তিশালী প্রাণী হোক, সে যদি বন থেকে বের হয়ে যদি লোকালয়ে আসে, তাহলে মারি খেয়ে লাশ হওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। শক্তির বাহাদুরি যদি দেখায়, সে যদি বলে যে আমি বড় বাহাদুর, আমি বড় শক্তি পালোয়ান, সে যদি বন থেকে যদি বের হয়ে আসে, তাহলে সে লাশ হয়ে ফিরে যাবে, এটাই তার পরিণতি। কিন্তু সে যতক্ষণ বনের মধ্যে থাকবে, তিনি নিরাপদ থাকবে। যেন আল্লাহ তাআলা বলছে নারীর আসল ঠিকানা হইল ঘর। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই মহিলারা তোমরা ঘরের ভিতরে থাকো, আসল জায়গা তোমাদের ঘর। ঘরের ভিতরে থাকা মানি এটা জেলখানা নয়। আমাদের ডাক্তারেরা চেম্বার করে কি রোডের মধ্যে না রুমের ভিতরে? বলেন না, ডাক্তারেরা চেম্বার করে রোডের মাঝে। রোডের মাঝে কোনো ডাক্তারে পর্যন্ত, কোনো পাগল ডাক্তারও তো রোডের মধ্যে চেম্বার করে নেন। সে চেম্বার করে একটা
ভবন নেই, ভবনের ভিতরে আরো ভিতরে রুম যদি থাকে, সেখানে সে আপনার সাজাইয়া একটা রুম করে সারাদিন রাত যখন চেম্বার করে সে আপনার ওখানে বসে সে রুগী দেখে, তাহলে সে কি বন্দী হয়ে আছে? এটা তার ঘর। তাহলে মা বোনদের আসল জায়গা হলো ঘর। সে নিরাপদে থাকবে ঘরের ভিতরে, একান্ত প্রয়োজন হলে সে ঘর থেকে বের হবে। তবে ঘরের মধ্যে যেই পরিবেশে থাকে সেই পর্দার পরিবেশ নিয়ে সে ঘর থেকে বের হবে। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, একটা মহিলা যদি পর্দা নিয়ে ঘর থেকে বের হয়, সে অবশ্যই নিরাপদে তার ঘরে ফিরে আসবে। সে কোনোভাবেই উত্ত্যক্ত হবে না, টিজিং এর শিকার হবে না, সে আঘাতপ্রাপ্ত হবে না, সে সম্মান আর ইজ্জত নিয়ে আসবে। সেজন্য আমাদের দেশে কোনো মহিলা যখন মার্কেটে যায়, বেপর্দা কোনো মহিলা যখন যায়, তখন তাকে ভাবি বলে, আফা বলে, তালদবন বলে। আর যখন বোরখা পরে যায় তখন তাকে খালা বলে, তাকে সম্মান করে, তাকে ইজ্জত করে। এটি হলো পর্দার বড় সফলতা। সুতরাং আমরা যারা আধুনিকতার নামে আজকে আধুনিক ফ্যামিলিগুলো আজকে আমার মা বোনকে, আমার মেয়েদেরকে যে আমরা বেপর্দার দিকে ঠেলে দিচ্ছি, মূলত আমরা তাদেরকে ধ্বংসের দিকে আমরা নিক্ষেপ করছি। সেজন্য আধুনিকতা একটা জাতিকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি বলবো যে মাঝে মাঝে আমি বলি যে আপনার বাড়িতে যে কুকুর আছে, এই কুকুরটা তো কুকুর যখন আল্লাহ কুকুরকে একটা লেজ দিয়েছেন, প্রত্যেক প্রাণীকে আল্লাহ লেজ দিয়েছেন, কুকুরকেও লেজ দিয়েছেন। কিন্তু কুকুর এত বেহায়া প্রাণী, এত নির্লজ্জ প্রাণী, সে হাজার হাজার মানুষের সামনে দিয়ে বাজার দিয়ে যাওয়ার সময়ও সে কিন্তু একটু লজ্জাবোধ করে না। সে কিন্তু তার লেজটা উপরে তুলে তার গোপন জায়গাটা মানুষকে দেখায় আসে যায়। এটি হলো কুকুরের স্বভাব। আর অন্যান্য প্রাণীগুলো তার লেজ দিয়ে যতটুকু পারে তার গোপন জায়গাটা সে ঢেকে রাখার চেষ্টা করে। এই জন্য কুকুরের সাথে বেশি সখ্যতা ইসলাম এটাকে পছন্দ করে নাই। কুকুরের সাথে বেশি সখ্যতা ইসলাম পছন্দ করে নাই। যদি কোনো প্রয়োজন ছাড়া যদি আপনি একটা কুকুর যদি আপনি বাড়িতে লালন পালন করেন, হাদিস শরীফে আসছে যে 1 কিরাত সওয়াব আপনার আমলনামা থেকে ডেলি কর্তন হয়ে যাবে। 1 কিরাত মানে মিসলা জবালে উহুদিন, উহুদের পাহাড় পরিমাণ সওয়াবের একটা বিরাট একটা স্তূপ আপনার আমলনামা থেকে লস হয়ে যাবে। যদি আপনি কুকুরকে ভালোবেসে কুকুরকে যদি আপনি লালন পালন করেন, যদি আপনার কোনো প্রয়োজন না থাকে, হ্যাঁ আপনার যদি প্রয়োজন থাকে, আপনার বাড়ি পাহারা দিতে হয় বা আপনার ক্ষেত পাহারা দিতে হয়, এরকম যদি দুশ্মনের উৎপাত থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার কোনো উদ্দেশ্য নাই, শখের জন্য কোনো কুকুরের লালন পালন করেন, তাহলে আপনার আমলনামা থেকে সওয়াব কমে যাবে। প্রিয় উপস্থিতি, কেন কুকুরের সাথে এই অবস্থা কেন? যেহেতু কুকুর ভালো স্বভাব থাকলেও কিন্তু সে নির্লজ্জ প্রাণী। কুকুরের সাথে যখন বেশি ওঠা বসা হবে তখন সেই জাতিও নির্লজ্জ হয়ে যাবে। আর লজ্জাশীলতা যখন কোনো জাতি হারিয়ে ফেলে তাহলে তার আর কোনো ইমানদারি থাকে না, তার কোনো চরিত্র থাকে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ বলেছেন, ঈমানের বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, 70-এর উপরে বিদআ বলা হয়, বিদ'উন বলা হয় 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে। তাহলে 70-এর উপরে 3 যদি বাড়ে তাহলে 73 থেকে 79 পর্যন্ত ইমানের শাখা আছে। রাসূলুল্লাহ বলছে ইমানের ডাল আছে। ইমানকে যদি একটা গাছের সাথে তুলনা করা হয় তাহলে সেই গাছের ডাল হবে 73 থেকে 79টা। ইমানের 73 থেকে 79টা পর্যন্ত ডাল আছে। তার ভিতর সর্বশ্রেষ্ঠ ডাল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা এই কলামার মাধ্যমেই আমরা ইমানের ঘোষণা দিয়েছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাখা। আর সবচেয়ে নিম্নতম শাখা কোনটা? ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে নিম্নতম শাখা। এরপরে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ বলছে হায়া হচ্ছে কি ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগেও বললেন, পরেও বললেন, শ্রেষ্ঠটাও বললেন, নিম্নটাও বললেন, মাঝখানে আবার এতগুলো শাখার থেকে একটা শাখাকে রাসূলুল্লাহ উল্লেখ করলেন বিশেষ করে, সেটা কি? হায়া। মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিস নিয়ে যথেষ্ট পর্যালোচনা করেছেন। এই হায়াকে রাসূলুল্লাহ কেন উল্লেখ করলেন? সবগুলো শাখার ভিতরে আল্লাহ রাসূল হায়ার কথা কেন বললেন? ওটা হায়ার কথা বলেছেন এই জন্য যে ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যে প্রবাদ বাক্য হচ্ছে হায়া যদি তোমার না থাকে তুমি যা ইচ্ছা তা করতে পারো, তুমি যা ইচ্ছা তা বলতে পারো, যা ইচ্ছা তা করতে পারো। হায়া এই লজ্জাশীলতাই
আল্লাহ মানুষকে দিয়েছেন, এবং এই মানুষ লজ্জাশীলতার কারণে সে কাপড় পরে। লজ্জাশীলতা আছে বলেই সে পোশাক পরিধান করে। লজ্জাশীলতা আছে বলেই সে আপনার বড়কে সমীহ করে, বড়দেরকে শ্রদ্ধা করে। লজ্জাশীলতা আছে বলে সে উস্তাদকে মানে, তার বড়জনকে মানে। প্রিয় উপস্থিতি, লজ্জাশীলতা যদি না থাকে তাহলে তার আর পশুর ভিতরে আর কোনো পার্থক্য থাকে না। সেজন্য হায়া হচ্ছে কি ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা। আর কুকুরের সাথে কোনো ব্যক্তির যদি সংস্রব বেড়ে যায় তাহলে তার ভিতরে লজ্জাশীলতা যা আছে সেটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তার ভিতরে যেহেতু আসুহবাতু মুতাআসসিরাতুন, আরবের একটি প্রবাদ হচ্ছে যে সঙ্গ এটা মানুষকে প্রভাবিত করে। সঙ্গ মানুষকে প্রভাবিত করে। সঙ্গ যে কোনো জিনিসকে প্রভাবিত করে। পানি এটা ভিজায়, হ্যাঁ, পানি এটা ভিজায় বা আগুনকে নিভাইয়া ফেলে। কিন্তু পানি যখন আগুনের সংস্পর্শে যায়, আগুন যখন পানিতে আপনি লাগাবেন তাহলে কিছুক্ষণ পরে পানিও আগুন হয়ে যাবে। আগুনে যেই কাজ করে পানিও সেই কাজ করবে। গরম পানি যদি আপনি ঢেলে দেন তাহলে আপনার চামড়া ফুটে যাবে না? আগুনে যেমন চামড়া ফুটে যায়, গরম পানিও আপনার চামড়াকে ফুটে ফেলবে। কারণ কি? কারণ হচ্ছে সঙ্গ। যে পানি এটা ঠান্ডা ছিল, কিন্তু পানি আগুনের সংস্পর্শে যখন গিয়েছে কিছুক্ষণের মধ্যেই এই পানি আগুনের তাপ গ্রহণ করে আগুনের সেই আপনার প্রভাবে প্রভাবিত হয়ে সে নিজেই এখন আগুনের মতো হয়ে গেছে। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি ভালো আর মন্দ কিনা এটা তুমি চিনবে কি করে? ও তো তার সাথে কে উঠা বসা করে দেখো। আলমারু আলা দীনে খলিলিহি, রাসূলুল্লাহ বলছে একজন ব্যক্তি আপনার সে তার বন্ধুর চরিত্রে গঠিত হবে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, কে কার সাথে ওঠা বসা করছে সেটা তুমি দেখো, এবং দেখেই অনুমান করতে পারবা লোকটা কিরকম। সেজন্য আপনি কোন পার্টি করেন, কোন দল করেন, এটার উপরে আপনার পরিচয় নির্ভর করবে। আপনি কোন পার্টি করেন, কোন ধরনের পার্টি করেন। আপনার পার্টি কি নামাজ দোয়া পড়ে, ইসলাম মানে, কোরআন মানে? যদি মানে তাহলে আপনিও ভালো। আর যদি আপনি এমন একটা দল করলেন, পার্টি করলেন, যে পার্টি কোরআন শরীফ পড়ে না, যে পার্টি নামাজ দোয়া পড়ে না, যে পার্টি হালাল হারাম মানে না, যে পার্টি ইসলামের ধার ধারে না, তাহলে আপনিও সেরকম। আপনি বলেন আমি তো ফাক্কা নামাজ দোয়া করি, আপনার নামাজ দোয়া এখানে কোনো কাজ দেবে না। কিছুক্ষণ দিন পরে দেখবেন যে মৃত্যুর আগে আগে দেখবেন যে আপনি ইমান হারা হয়ে দুনিয়া থেকে যাবেন। সঙ্গের কারণে আপনি ইমান হারা হয়ে যাবেন। সেজন্য আপনি কোন পার্টি করেন, কোন দল করেন, এইটার উপরে আল্লাহ তাআলা কাছে আপনার বিচার হবে। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহাদা ওয়াল ওয়াহাদাতু খায়রুম মিন জালিসিস সু। রাসূলুল্লাহ বলেছেন একা থাকা খারাপ সঙ্গের চেয়ে ভালো। খারাপ সঙ্গের চাইতে সাথে মেলামেশা করার চেয়ে একাকী থাকা ভালো। আবার যদি ভালো বন্ধু পাওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন না, একাকী থাকার চাইতে ভালো বন্ধুর সাথে মেলামেশা ভালো। আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহাদা, একাকী থাকা থেকে ভালো বন্ধু ভালো। আপনি যদি ভালো সঙ্গী পান, একজন নামাজি, দিনদার, পরহেজগার, একজন আল্লাহওয়ালা বন্ধু যদি আপনি পেয়ে যান, তার সঙ্গে আপনি তার সাথে হাঁটেন, তার সাথে কথা বলেন, আপনার ঈমান বাড়বে। আপনার ঈমান বাড়বে, আপনি নামাজি হবেন, আপনি ভালো কাজ করার জন্য উৎসাহিত হবেন। আর যদি খারাপ বন্ধু আপনার সাথে মিলে যায়, আপনি কখনো তার সাথে যাবেন না। তার সাথে যাওয়া মানে আপনার ঈমান লস হয়ে যাওয়া, আপনার ভালো আমলের মধ্যে ঘাটতি হয়ে যাওয়া। তার সাথে আপনি একা থাকলে অনেক ভালো। রাসূলুল্লাহ বলেছেন, এটা আল্লাহ রাসূলের কথা, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সেই জন্য প্রিয় রাসূলের এই কথা 100% সত্য। আপনার এই সঙ্গটা মানুষকে প্রভাবিত করে, সঙ্গ মানুষকে প্রভাবিত করে। সেজন্য আসসহবাতু মুতাআসসিরাতুন, সঙ্গের কারণে একজন ব্যক্তি ভালো মন্দ হইতে পারে, একটা জিনিসের ভিতর পরিবর্তন আসতে পারে। হ্যাঁ, সঙ্গের কারণে মরা জিনিসও মাঝে মাঝে জিন্দা হয়ে যায়। সঙ্গের কারণে মরা জিনিসও জিন্দা হয়। আপনি যখন সৌদি আরব যাবেন, আমি যখন জিদ্দে বিমানবন্দরে নামলাম তখন দেখলাম যে আমার জুতাও সাথে ওখানে চলে গেছে। তো জুতাকে বললাম, তুমি কেমনে আসলে এখানে, তুমি তো মরা। আমি তো মরা নয়, আপনি তো আপনার মতো জিন্দার সাথে তো আমি লাগছি। আপনার মতো জিন্দা মানুষের পায়ে লাগার কারণে আমিও জিন্দা হয়ে গেছি। আমিও বাংলাদেশ থেকে আপনার সৌদি আরব চলে আসছে, অথচ আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমি বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম না। কিন্তু আমি সৌদি আরব আসছি শুধু আপনার মতো জিন্দা মানুষের সাথে লাগার কারণে। তাহলে সঙ্গ এটা অনেক বড় কিছু। সঙ্গের কারণে মানুষের ভিতরে বিরাট পরিবর্তন চলে আসে। প্রিয় উপস্থিতির জন্য আল্লাহ তাআলা পেয়ারা রাসূল কুকুরকে লালন পালন করার প্রতি রাসূলুল্লাহ নিরুৎসাহিত করার কারণ কি? যে কুকুর বড় নির্লজ্জ প্রাণী,
একটা ব্যক্তির ভিতরে যদি নির্লজ্জতা চলে আসে তাহলে তার ভিতর আর ঈমান থাকবে না, তার ভিতর আর কিছু থাকবে না। যেহেতু ঈমান আর হায়া এই দুইটা হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন আল ঈমান ওয়াল হায়াউ কুরানা জামিআ। রাসূলুল্লাহর এক হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণিত হাদিস, যেটা মিশকাতেও আছে হাদিসটা, রাসূলুল্লাহ বলছেন যে ঈমান এবং হায়া এই দুইটা পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে না। ঈমান আর হায়া এই দুইটা কিন্তু একটার সাথে একটা একেবারে লাগানো। তাহলে আমাদের ছায়া আমাদের সাথে লাগানো থাকে, আমরা যেদিকে যাই ছায়াও সেদিকে যায়। ছায়াকে কি আলাদা করা যাবে? হ্যাঁ, ছায়া কখন থাকবে না? আপনাকে যখন শেষ করে দেবেন তাহলে ছায়াও শেষ। ছায়াকে আলাদা করে মারতে হবে না। আপনি মাছ যদি মারতে চান, মাছ আর পানির সাথে এমন সম্পর্ক যে পানির থেকে আলাদা করলেই মাছ মারা যাবে। আমাদের কক্সবাজারে 4-5 বছর আগে মনে হয় যে একটা তিমি মাছ ধরা পড়ছিল, বিশাল এক তিমি মাছ, মানে 5 তলা বিল্ডিং যেই পরিমাণ উঁচু, মাছের হাইটটাও ঠিক সেরকম, এত বড় মাছ। এটা মারা গেল কেন? এটা তো বড় শক্তিশালী মাছ, কেন মারা গেল? ওই পানির থেকে আলাদা হয়ে গেছে, জোয়ারের পানিতে আসছিল কিন্তু বাটার টান পড়ে গেছে, আর নামতে পারে নাই। এই মাছটা সমুদ্রের মধ্যে, বিচের মধ্যে লেগে গেছে, একে আমরা তুলে আনছি, এরপরে সে মারা গেছে। পানি না থাকলে মাছ যত বড়ই হোক, এই পানি তার জীবন বাঁচাতে পারবে না। তাহলে মাছকে মারার জন্য আপনার ওষুধ প্রয়োগ করা লাগবে না, মাছকে মারার জন্য আপনার গুলি করা লাগবে না, কোনো অস্ত্র ব্যবহার করার দরকার নাই, শুধু পানি থেকে আলাদা করলেই মাছ মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির ভিতরে ঈমান কখন থাকবে? যদি তার ভিতরে পানির হায়া থাকে। হায়া, লজ্জাশীলতা যদি থাকে তার ভিতরে ঈমান থাকবে। আর যদি লজ্জাশীলতা না থাকে, ঈমান অটোমেটিকলি তার ভিতরে নিভে যাবে, ঈমানের বাতি নিভে যাবে, আপনি টেরও পাবেন না যে ঈমানের বাতি নিভে গেছে। এই জন্য হায়া, লজ্জাশীলতা এটা সবচেয়ে বড় প্রয়োজন। কিন্তু আজকে এমন কিছু চ্যানেল আমাদের দেশে আছে, হাইরে অবস্থা, নিজের একজন বাপ, মেয়ে, ছেলে, বিবি সবাই মিলে ওই উলঙ্গ চ্যানেলটা দেখে আর উল্লাস করে। তাদের ভিতরে কি কোনো ঈমানের অস্তিত্ব আছে? এই পরিবারের ভিতরে কি কোনো ঈমানের অস্তিত্ব আছে? যে পরিবারের ভিতরে মা, বাবা, ছেলে, মেয়ে সবাই একসাথে বসে উলঙ্গ ফিল্ম দেখে, এই পরিবারের কিসের লজ্জাশীলতা? লজ্জাশীলতা নাই, ঈমান আপনার থেকে চলে যাবে, আপনি টেরও পাবেন না ঈমানের বাতি নিভে গেছে। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন ফাইজা সুলিবা আহাদুহুমা তাবিআহুল আখর। একজন থেকে যদি ঈমান যদি নষ্ট করতে আমরা চাই, তাহলে হায়াকে নষ্ট করে দিতে হবে। এই জন্য কাফের মুশরিকেরা ওরা কিন্তু কোরআন হাদিস আমরা না পড়লো, তারা কিন্তু ভালো স্টাডি করেছে। ওরা মুসলমানদের ঈমানকে টার্গেট করে যে নষ্ট করতে হবে কেমনে, তারা বলছে হায়া, লজ্জাশীলতা যদি আমরা তুলে দিতে পারি তাহলেই মুসলমানের ঈমান কি করা যাবে? নষ্ট করা যাবে। সেই জন্য তারা মুসলমানদের ভিতরে আকাশ সংস্কৃতির মাধ্যমে এখন আমাদের ঘরে ঘরে এখন সিনেমার হল ঢুকিয়ে দিয়েছে, এখন রুমে রুমে পকেটে পকেটে সিনেমার হল ঢুকে গেছে। এখন আপনি এই যে লজ্জাশীলতা যদি আপনার ভিতর না থাকে, আপনি তাহলে কিভাবে আপনি ঈমানকে আপনি রক্ষা করবেন? এই জন্য ঈমানকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে লজ্জা, হায়া। এই জন্য হায়াকে রাসূলুল্লাহ বিশেষ করে উল্লেখ করার কারণ হচ্ছে যে হায়া যদি না থাকে, ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, তুমি যা ইচ্ছা তা করতে পারো। প্রিয় উপস্থিতি, তাহলে আসুন, আমি যে বলতেছিলাম আজকের নব আধুনিকতার ছোঁয়াচ আজকে কোথায় নিয়ে যাচ্ছে? আধুনিকতা বলছে তুমি উলঙ্গ হয়ে যাও, পর্দা করো না। তো উলঙ্গ হওয়াটা তো তুমি কি উলঙ্গ হইলা? তুমি তো ফ্যাট আর ফিটে না উলঙ্গ হইতে পারলা, কিন্তু কুকুর তো ফ্যাট আর ফিটের বাইরে আরো তার গোপন জায়গাও সে খুলে দিয়েছে। তাহলে তোমার চাইতে বেশি আধুনিক তো আমার কুকুর যেটা আছে বাড়ির, এটা তো তোমার চাইতে আধুনিক হয়ে গেছে। এখন আধুনিকতা তোমাকে পশুত্বের শেষ পর্যায়ে তোমাকে নিয়ে গেছে। সুতরাং এই আধুনিকতার নামে আজকে 31st নাইট উদযাপনের নামে আমার যুবক যুবতীদের দিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের যুবক যুবতীকে বুঝতে হবে, নতুন প্রজন্মকে বুঝতে হবে যে যারা তোমাদেরকে এই ধরনের আধুনিকতার সবক দিয়ে যারা তোমাকে নিয়ে যেতে চাচ্ছে, মূলত তারা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, সেই জন্য এই ল্যাংটা হওয়া এদিকে আজকে নতুন প্রজন্মকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, আর এটা তোমার ঈমানকে নষ্ট করে দেবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন, এই যে নতুন প্রজন্ম আজকে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তারা যেই লম্বজম্ব করছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নতুন প্রজন্ম যদি ঈমানকে ভালোবাসে তাহলে এই সব কিছু ত্যাগ করেই আমাদেরকে ফিরে আসতে হবে কালজয়ী আদর্শ ইসলামের দিকে। ইসলামই তোমাকে শান্তির সেই ঠিকানা দিতে পারে, শান্তির গ্যারান্টি দিতে পারে তোমাকে ইসলাম। সেই জন্য আসুন ইসলামের দিকে আমরা ফিরে আসি।
তো আমি আপনাদের আজকের এই নতুন বর্ষের প্রথম জমাতে যে বিষয়টি বলবো যে জীবন এভাবেই একদিন শেষ হয়ে যাবে। একদিন এভাবে যে বছরের পর বছর যাবে, মাসের পর মাস যাবে, দিনের পর রাত আসবে, রাতের পর দিন যাবে, এভাবেই আপনার জীবন একদিন শেষ হয়ে যাবে। সুতরাং বছর শেষ হওয়া মানে আপনি জীবনের এক বিশাল অধ্যায় আপনার থেকে লস হয়ে গেল। এই জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর প্রস্তুতি কি? মৃত্যুর পরে এক অনন্ত সীমকালের হায়াতে আমাদেরকে যাত্রা শুরু করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, খুযিজ যাদা কামিলা ফাইন্নাস সাফারা তাবিলুন ওয়া খাফফিল হিমলা ফাইন্নাল আকাবাতা কাউদুন। সুবহানাল্লাহ। ওয়া আখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বসীরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলছে, খুযিজ যাদা কামিলা, পাথেয় পরিপূর্ণভাবে নাও। সফর অনেক লম্বা। সফর যদি লম্বা হয়, টাকা পয়সাও খরচ পাতিও কি লাগে? বেশি লাগে। আপনি এখান থেকে রামও যাবেন, তা আপনার যাওয়া আসা কত টাকা লাগবে? নাস্তা খরচ কত লাগবে? আপনি 100 টাকায় ফিরে আসতে পারবেন। যদি আপনি চকরিয়া যান 100 টাকায় পারবেন? পারবেন না। আপনি যদি আমিরাবাদ যান তাহলে আপনি 200 টাকায় পারবেন আসা যাওয়া? পারবেন না। আপনি যদি চিটাং যান তাহলে তো পারবেন না। আপনাকে যাওয়া আসাতে আপনার 1000 টাকা গাড়ি ভাড়া সহ আপনার নাস্তা লাগবে। তাহলে আপনি যদি ঢাকা যান তাহলে আরো বেশি লাগবে। আপনি যত দূরে যাবেন, যত দূরের রাস্তায় আপনি সফর করবেন, তত বেশি আপনার ভাতিও দরকার। রাসূলুল্লাহ বলছেন, তুমি দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে রওনা দিচ্ছ। মৃত্যুটা হচ্ছে আখিরাতের সফরের আপনার মঞ্জিল শুরু হওয়ার একটি পর্দা। এই পর্দাটা উঠে গেলেই তুমি চলে যাবে আখিরাতের সফরে। এই আখিরাতের সফর যে শুরু হবে, এটা তো আর কোনো শেষ নাই। এটার আর কোনো শেষ নাই। হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর সেখানে তোমাকে থাকতে হবে। সেখানে তুমি কি অবস্থায় থাকবে, তোমার পাথেয়টা এখান থেকে সংগ্রহ করে নিয়ে দিতে হবে। আপনি কঙ্কর মারবেন, মুজদালিফার মাঠ থেকে নিতে হবে পাথর। পাথর যদি না নিতে পারেন, আপনি কঙ্কর মারতে পারবেন না। হ্যাঁ, আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কবরের সামান, হাসরের মাঠের সামান আপনাকে এই দুনিয়ার জীবন থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। তো সংগ্রহ করার জন্য আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছে। এই যে 10 বছর, 20 বছর, 50 বছর একটা হায়াত দিয়েছে। এই হায়াতের মধ্যে আপনার কোটি কোটি বছরের পাথেয় আপনাকে এখান থেকে গ্রহণ করে নিতে হবে। সুতরাং আপনি হেলায় দোলায় সময় কাটালে হবে না, আপনাকে পাথেয় সংগ্রহ করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াখাফফিল হিমলা ফাইন্নাল আকাবাতা কাউদুন। এরপরে তুমি বোঝা কম নেওয়ার চেষ্টা করো। সফর যেহেতু দূরে, বোঝা কম নেওয়ার চেষ্টা করো। বাজারের থলা যখন আমরা আনি খুব ভারী হয়ে যায়। যখন রাস্তা বেশি লম্বা হয় তখন 2 কেজি জিনিসও আমার জন্য কি হয়? ভারী হয়ে যায়। আর যদি তোমার হাতে যদি 1 মণ 1.5 মণি জিনিস যদি থাকে, তাহলে কি করবা তুমি? রাস্তা যদি লম্বা হয় তাহলে তো কুকুরের মদ ছাড়া, মানে লাহানত ছাড়া আর কিছু হবে না। তোমার যে কঠিন অবস্থা। এই জন্য আমি দেখেছি হজের সফরে বা উমরার সফরে যে দেখলাম যে আপনার যার গাঁটটি, যার ব্যাগ যত মোটা হয়েছে, সে তত বেশি কষ্ট হয়েছে। হ্যাঁ, সেখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। আপনার ব্যাগ আপনাকে টানতে হবে, আপনার সাথে তো আর কেউ থাকবে না। এখন আপনি যদি বেশি করে বোঝা নেন, তাহলে এইটা আপনার ফিটে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য সফরে যত আপনি বোঝা কম নিতে পারেন, তত বেশি বুদ্ধিমানের পরিচয়। রাসূলুল্লাহ বলছেন, বোঝা কম না। বোঝা কি? গোনা হইল বোঝা। আপনি যত গোনা করবেন ততটা আপনার বোঝা হয়ে যাবে। এগুলো আপনাকে টেনে নিতে হবে। আপনার সাথে আমল থাকবে, আর কোনো কিছু থাকবে না। তাহলে আমলের মধ্যে সওয়াবটা হইল আপনার ফুঁজি, সওয়াবটা হইল আপনার ফতখরচ, আর গোনাটা হইল আপনার জন্য বোঝা। এখন বোঝা বেশি নেবেন নাকি আপনি পাথেয় বেশি নেবেন, চিন্তা করেন। সফর কিন্তু অনেক লম্বা। রাসূলুল্লাহ বলছে, খাফফিল হিমলা ফাইন্নাল আকাবাতা কাউদুন। বোঝা কম নেওয়ার চেষ্টা করো, হালকা নেওয়ার চেষ্টা করো। যেহেতু রাস্তা বড় কঠিন রাস্তা, ফাইন্নাল আকাবাতা কাউদুন। রাস্তা তো সমান রাস্তা নয়, পিচঢালা রাস্তা নয়। তোমাকে অত্যন্ত কঠিন রাস্তা পাড়ি দিতে হবে। আপনার উঠা নামা আছে, সেখানে গর্ত আছে, কত রিস্কেবল রাস্তা, বিপজ্জনক রাস্তা পাড়ি দিয়ে তোমাকে সামনে যেতে হবে। এই জন্য বোঝা কম নেওয়ার চেষ্টা করো। তারপরে ওয়া আখলিসুল আমালা ফাইন্নান নাকিদা বসীরুন। আমল যেটা করবে এটা খাঁটি করার, ইখলাসের সাথে আমল করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল। তোমার আমলকে তুমি খালেস করার চেষ্টা করো, কম আমলই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যা নিছো সেটা যদি বেজাল টাকা হয়, টাকা তো নিছো, বস্তা বনে নিছো, কিন্তু সব বেজাল টাকা। আচ্ছা বলেন তো, এগুলো কোনো কাজে আসবে নি? টাকা তো বেজাল। তো এখন বেজাল টাকা দিয়ে কি হবে? আর নিছেন অথবা সিরা টাকা, এই সিরা টাকা দিয়ে কি হবে? যিনি টাকা নেবেন
আপনার হাত থেকে উনি তো দেখে শুনে নেবেন। আল্লাহ রাসূল বলছে আখলাসুল আমলা, আমল যা করবা পাথেও সেটা খুব ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে লৌকিকতা মানুষকে দেখানোর জন্য নয়, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে কাজ করো, তাহলেই তোমার এই পাথেয়টা তোমার জন্য কাজে আসবে। প্রিয় উপস্থিতি, আমরা তো লম্বা সফরে রওনা দিচ্ছি। এই জন্য নতুন বছর শুরু হওয়া মানে আমার জীবনের এক বিরাট সুযোগ আল্লাহ দিয়েছেন। এই যে আমল সংগ্রহ করার, নেকামল করার এক বিরাট সুযোগ আমাদের সামনে আসছে, এটাকে আমাদের কাজে লাগাইতে হবে। এই নতুন বছরে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা 2025 সাল এরপরে যে হায়াত আমি পাবো, আমি ইসলামের পক্ষে থাকবো, আমি কোরআনের পক্ষে থাকবো, আমি দ্বীনের পক্ষে থাকবো, আমি সময় পেলে কোরআন হাদিস স্টাডি করব, আমি সময় পেলে দ্বীনের চর্চা করব, আমি সময় পেলে আমল করার চেষ্টা করব, ভালো মানুষের সাথে আমি উঠা বসা করব। গত জীবনে করছিলাম খারাপ মানুষের সাথে উঠা বসা, কিন্তু আমার জীবনে তো জিরো ছাড়া আর কিছু নাই, আমার জীবন তো শেষ করে দিয়েছে। এই জন্য এখন তওবা করেন, এখনই আপনার সময়, আপনি তওবা করেন। আর জীবনে কোনোদিন খারাপ দলের সাথে উঠা বসা করবেন না। খারাপ দলকে আপনি 3 তালাক দেন, আপনি ছেড়ে দেন, আপনি ইসলামের পথে ফিরে আসেন, কোরআনের পথে ফিরে আসেন, আপনার জীবন হবে সুন্দর, আপনার জন্য আখিরাতের জীবন হবে একটি অনন্তকালের সেই যাত্রা হবে আপনার জন্য খুবই সুখময়। আসুন আমরা এই যে আমাদের রজবের মাস শুরু হয়ে গেছে, আল্লাহর ওলিরা বলছেন রজব শাবানের পরেই রমজান। রমজান হচ্ছে কি আল্লাহর রহমত গড়ে তোলার, ফসল গড়ে তোলার মাস। ফসল যদি গড়ে তুলতে চান তাহলে বীজ লাগাইতে হবে। ওনারা বলছে 3টা মাস লাগাতার মাস, এই জন্য রজব এটি হারাম মাস। এই হারাম মাসটা আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এই মাসে বীজ লাগাইতে হবে, এরপরে শাবান মাসে পানি দিয়ে এটাকে বড় করতে হবে, এরপরে রমজান মাসে আপনি ফসল গড়ে তুলতে পারবেন। এই জন্য শাবান মাসের আগে এই রজব মাসটাকে আমাদের ইবাদতের বীজ বপন করার মাস। আমরা এই মাসে ইবাদতের বীজ বপন করব। এই মাস থেকে আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করব। আমরা আগে হয়তো তেলাওয়াত করতাম না, এই মাস থেকে আমরা নিয়মিত তেলাওয়াত করি। এই মাস থেকে আমরা নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। এই মাস থেকে আমরা নিয়মিত কিছু জিকির আজকার করার চেষ্টা করি, নিয়মিত কিছু আমল করার জন্য আমরা এই মাস থেকে আমরা প্রস্তুতি নেই। তাহলে ইনশাআল্লাহ রমজানের রহমত বরকত আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য রজব মাসটাকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, সূরা তওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছে যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12টা। মাসের গণনা 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তার ভিতরে আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এর ভিতরে 4টি মাসকে আমি সম্মান দিয়েছি, বেশি মর্যাদা দিয়েছি। তার ভিতরে রাসূলুল্লাহ বলেছেন সালাসাতুম মিনহা মুতাওয়ালিয়া, 3টা মাস কিন্তু লাগাতার। একটা হচ্ছে কি যুলকায়দা, আরেকটা যুলহজ্জা, আরেকটা হচ্ছে মুহররম, 3টা লাগাতার মাস। আরেকটা হচ্ছে কি একবারে মাঝখানে রজব মাস, এটার আগেও হালাল মাস, পরেও হালাল মাস। মুশরিকেরা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করাকে তারা নিজেদের জন্য হারাম করে নিয়েছেন, এই কারণে তারা এই মাসগুলোকে সম্মান দিতেন। তো এই রজব মাসটাকে রজবে মুদর বলা হয়। মুদর গোত্রটা এই মাসটাকে গুরুত্ব বেশি দিতেন। তাদের 4টা মাসকে সম্মান দিলেও যুদ্ধ বিগ্রহ করার প্রশ্ন আসলে তারা মাসকে চেঞ্জ করে নিত। তারা ধরে নিত যে এই যে মুহররম মাস হতে না এটা মুহররম না, এটা সবর মাস, সবর মাসে গিয়ে মুহররম পালন করতো, মানে মাসকে শেষ করে দিত। এটাকে নসি বলা হয়। আল্লাহ বলছে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, নসি হচ্ছে আল্লাহর হারাম মাসকে আপনার অসম্মানিত করার জন্য সবচেয়ে বড় বাড়াবাড়ি। এই জন্য কাফেরেরা এই কাজটা করতো, কিন্তু মুদর নামক গোত্রটা রজবকে কোনোদিন শেষ করতো না। রজব মাস আসলেই তারা আপনার যুদ্ধ বিগ্রহ থেকে তারা বিরত থাকতো, রজবকে তারা সম্মান দিত। এই জন্য রাসূলুল্লাহ বলছে রজব ও মুদরের রজব এটা হচ্ছে কি সবচেয়ে সম্মানিত মাস। তাহলে রজব মাস আমাদের জন্য আসছে, এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে, এই মাসে অনেক ঘটনা ঘটেছে। সুতরাং এই মাসে আমরা ইবাদতবন্দি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করব। এই মাস থেকে আমরা রোজা শুরু করব, যত পারি আমরা রোজা রাখার চেষ্টা করব, আমরা ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জেনে আমার কথা এখানে শেষ করছি। হাজা মা ইনদু ওয়া ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।